জীবনে এমন একটা মানুষ খুব দরকার, যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়। অন্তত দিন শেষে মনের সব কথাগুলো নিঃসংকোচে ভরসা করে কাউকে বলা যায়। এমন একটা মানুষ খুব দরকার হয় সবার জীবনে। আলহামদুলিল্লাহ, নতুন একটি সকাল, নতুন একটি দিন, সেই সাথে নতুন একটি ব্লগ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে এসেছিলাম, তো কিছুক্ষণ পরে পিছন দিকে ঘুরে দেখি আমার বাবু চলে এসেছে। খালি পায়ে ঘুমের ড্রেস পরে যেভাবে এসেছিল সেভাবে চলে এসেছে তার ন্যানির সাথে, আর এসে বায়না শুরু করেছে এই ফুল নেবে ও ফুল নেবে। তো যাই হোক, এই তো তাকে নিয়ে কিছুক্ষণ কাটালাম সময়। ওর ন্যানি ভেবেছে বৃষ্টি হচ্ছে কিনা বা বৃষ্টি হতে পারে, সে চিন্তা করে টুপি পরিয়ে নিয়ে চলে এসেছে। তো ক্যাপ পরে সে খালি পায়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে পুরা ছাদটা মাঠ দিয়ে ফেললো। তো এরপরে বাসায় চলে আসলাম, এসে নাস্তা করলাম। তো নাস্তা তো গতানুগতিক যা করি সেগুলা দিয়েই নাস্তা করে ফেললাম এবং সকলের নাস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে দুপুরের রান্নার জন্য চলে গেলাম। তো দুপুরের রান্নায় আজকে কিছু টুনা মাছ রান্না করব। তো সেজন্য মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভালো করে ভেজে নিলাম, হলুদ লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি। আর সেই সাথে বেগুন ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। তো টুনা মাছটা আমি আজকে বেগুন দিয়েই রান্না করব, জানি না কেমন লাগবে। তো এটা প্রথম রান্না করছি, যেহেতু সামুদ্রিক মাছ বা শুটকি মাছ এই জাতীয় মাছে কিন্তু বেগুন দিয়ে বেশ ভালো লাগে। তো আদা রসুন পেঁয়াজ সব মশলাপাতি দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে এরপরে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম মাছের মধ্যে, দিয়ে এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঝোলের পানি দিয়ে দিব। কারণ এই মাছ যেহেতু আগে থেকে কষানো আর বেগুনটাও আগে থেকে ভাজা, তো বেশি সময় কিন্তু মাছ রান্না করতে আমার লাগবে না। এখন মাছটা শুধু আমি ঝোলের পানি কমার জন্য অপেক্ষা করছি। ঠিক যে পরিমাণ ঝোল রাখবো সেটুকু রেখে বাকিটা আমি শুকিয়ে ফেলবো এবং নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এই তো আমার মাছ রান্না কিন্তু শেষ। তো এরপরে আমি একটু আলু ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। মুরগি রান্না করব, দেশি মুরগি নিয়ে নিয়েছি একটা 1 কেজি ওজনের। তো এই তো গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি যেগুলো স্ক্রিনে দেখলেন, আর সেই সাথে আলুগুলো দিয়ে আমি রসুন পেঁয়াজ আদা হলুদ লবণ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে যে রান্নাটা মশলাটা সবসময় তৈরি করে থাকি সেটা দিয়ে কষিয়ে নিলাম আলুটা। এরপরে মাংসটা ঢেলে দিলাম। তো মাংসটা ঢেলে দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। আলুগুলো যেহেতু সময় লাগবে সিদ্ধ হতে, তো সেই জন্য মাংসের সাথে একসাথেই দিয়ে দিয়েছি। সোনালী মুরগির মাংসে কিন্তু বা দেশি মুরগির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে ফার্মের মুরগির তুলনায়, এই জন্য আলুর সাথে একসাথেই আমি মিশিয়ে দিলাম। এখন মশলা থেকে যে অতিরিক্ত পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি এই কষানো মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। তো এই পানিটাই আমি বেশ কিছুক্ষণ রান্না করব, শুকিয়ে নিব এভাবেই। তো যখন কমে আসবে এবং মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি যেহেতু আজকে ঝোল পাতলা আলু দিয়ে ঝোল করব মাংস, তো এই জন্য একটু ঝোল বেশি রেখেই আমি নামিয়ে নিব। তো একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করছি রসুন দিয়ে, এর মধ্যে একটু জিরার ফোড়নও দিব কারণ আমি ডাল রান্না করছি। তো ডাল নিয়েছি আজকে মসুরের ডাল আর মাসকলাইয়ের ডাল একসাথে। তো এটাই একসাথে রান্না করব। আমি সবসময় মিক্সড ডালই রান্না করে থাকি। তো মসুরের ডাল আর মাসকলাইয়ের ডাল একসাথে কেউ রান্না করেছেন কিনা আমাকে বলবেন। তো ডালটা একটু পাতলাই হয়ে গিয়েছিল, পানি বেশি দিয়ে দিয়েছিলাম, তো এটা একটু শুকিয়ে নিলাম। তো এগুলোই আমাদের দুপুরের লাঞ্চ ছিল। তো দুপুরের লাঞ্চ শেষ করলাম এগুলো দিয়েই। তো আপনারা কে কী লাঞ্চ করলেন আজকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এরপরে বিকেলে গিয়েছিলাম একটু ছাদে। সেখানে যেই সুন্দর ফুটফুটে বাবুটাকে পেয়ে গেলাম, কিন্তু মনে হয় না রাখতে পারবো কারণ দুজন একসাথে প্রচুর মারামারি করছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।